আপনার রেশন কার্ডে যদি আপনার নাম ভুল থাকে, আপনার বয়সের ভুল থাকে, আপনার লিঙ্গের ভুল থাকে বা আপনার অভিভাবকের নাম ভুল থাকে, অর্থাৎ আপনি স্বামীর জায়গায় আপনার বাবার নাম দেবেন বা বাবার নামে আপনি স্বামীর নাম দেবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ঠিক করবেন এবং আপনার অ্যাড্রেস কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। অর্থাৎ রেশন কার্ড ঠিক করতে কিন্তু আপনাদের কোথাও কোনো ফর্ম ফিল আপ করা লাগবে না। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটের মাধ্যমে কিন্তু আপনি সেটা ঠিক করে নিতে পারবেন এবং সাথে সাথে ডাউনলোড করে কিন্তু আপনার যে সমস্ত কাজে আপনার রেশন কার্ড দরকার সেই সমস্ত কাজে কিন্তু আপনি লাগাতে পারবেন। এখন কথা হলো, রেশন কার্ড কিন্তু ঠিক করা অত্যন্ত জরুরি, কারণ আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড বলুন বা যে কোনো কাজ বলুন, বর্তমানে কিন্তু রেশন কার্ড খুবই কিন্তু রেশন কার্ডের কিন্তু খুবই দরকারি একটা ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রেশন কার্ডে আপনার নামের বানান, আপনার বয়স এবং আপনার অভিভাবকের নাম কিন্তু ঠিক থাকা অত্যন্ত জরুরি। কিভাবে আপনি এটা ঠিক করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। রেশন কার্ড ঠিক করতে হলে প্রথমেই চলে আসতে হবে আপনার মোবাইলের গুগলে এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড। তারপরে রেশন কার্ডের যে অপশনটা আসলো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডের যে অফিসিয়াল পেজ, সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ সার্ভিস রেশন কার্ড, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকের পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার রেশন কার্ড তথ্য সংশোধন করুন, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি যে রেশন কার্ডটি সংশোধন করবেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচার কোডটা দেবেন এবং সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের পুরো ডিটেলস শো করছে। আপনার নাম, অর্থাৎ আপনার যে রেশন কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া আছে সমস্ত কিছু এখানে শো করবে। আপনার মোবাইল নাম্বারের লাস্ট 3টে ডিজিট এবং আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট শো করছে এবং কার্ড দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার এখানে বলছে আপনি কি আপডেট করতে চান, অর্থাৎ আপনি কি ঠিক করতে চান। যদি শুধুমাত্র নাম ঠিক করতে চান তাহলে শুধুমাত্র নামের উপর ক্লিক করবেন, এবং আপনি যদি নাম এবং গার্জেনের নাম ঠিক করতে চান তাহলে দুটোর উপরে ক্লিক করবেন, এবং যদি আপনি ঠিকানাও ঠিক করতে চান তাহলে 3টের উপরে ক্লিক করবেন। অর্থাৎ আপনি যে বিষয়গুলো ঠিক করতে চাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। শুধুমাত্র আমি নাম ঠিক করতে চাচ্ছি, যার জন্য আমি নামের উপর ক্লিক করলাম। তারপরে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবার সেন্ড ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপিটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে আপনার আধার কার্ডে যে ছবি আছে সেই ছবিটা শো করবে এবং আপনার আধার কার্ডে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড শো করবে। এবার ভেরিফাই অ্যান্ড সাবমিট যে বাটন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যে ভেরিফাই এবং সাবমিট বাটন আছে, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ খুলে যাবে। বলছে আপনি কি এগিয়ে যেতে চান, এবং এখানে কিন্তু আপনার নামটা দেখাবে। ঠিক আছে, এখানে আপনি অবশ্যই ইয়েস করবেন। পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। এখান থেকে আপনার গার্জিয়ানের নাম কাকে দেবেন সেটা এখান থেকে আবার একবার সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার গার্জিয়ানের সাথে আপনার কী সম্পর্ক। দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এলো পিতার নাম, মাতার নাম আর স্বামীর নাম। আপনি যেটা করবেন সেটা এখান থেকে ক্লিক করে দেবেন এবং যে নামটা এখান থেকে সিলেক্ট করছেন তার নাম এখানে এত গার্জিয়ানের নাম ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, নাহলে কিন্তু আপনি সেটা ঠিক করে নেবেন। করার পর এখানে যে প্রসিড অপশন আছে অর্থাৎ এগিয়ে যান, এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই অপশনটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ এবং আপনার গার্জিয়ান নাম শো করবে। এখানে বলছে আপনি কি এগিয়ে যেতে চান, এখানে আপনি ইয়েস করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসলো আপনার তথ্য সবলগুলো আপডেট হয়ে গেছে এবং ওকে ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার রেশন কার্ডটা কিন্তু ঠিক হয়ে গেছে। আপনি যেগুলো ভুল কারেকশন করতে চাচ্ছিলেন সেগুলো কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। এবার আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে আপনার যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনার যে ভুল রেশন কার্ডটি ছিল সেটা কিন্তু আর এখন নেই, এখন কিন্তু ঠিক রেশন কার্ডটি হয়ে গেছে। তারপর আপনি হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনার রেশন কার্ডটি আপনি ডাউনলোড করে নেবেন এবং সেই রেশন কার্ডে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। ডাউনলোড করতে হলে আপনার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আপনি আপনাদের দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে ডাউনলোড। আপনাদের এই লেখাটার উপর ক্লিক করতে হবে, এটাই ক্লিক করতে হবে না, এটা ই রেশন কার্ড, এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিক দ্য ডাউনলোড ই রেশন কার্ড, যে সবুজ কালারের যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন, এখানে ক্যাপচার কোডটা দেবেন, তারপরে সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে সেটাগুলো সব শো করবে। এবার এখান থেকে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে সেন্ড ওটিপি ক্লিক করলে আপনার মোবাইলে একটা কিন্তু ওটিপি চলে যাবে, বা নিচের দিকে আপনি যদি এটাই ক্লিক করেন তারপরেও কিন্তু আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আপনি যে কোনো জায়গায় একটা ওটিপিতে সেন্ড করলেই কিন্তু ফোনে একটা ওটিপি চলে যাবে। আমি নিচের দিকে এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 4 ডিজিটের একটা ওটিপি আসবে এবং ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে।
ওটিপিটা বসানোর পরে এখানে দেখবেন কনফার্ম বা ক্যান্সেল আসছে, আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফ্যামিলি মেম্বার সব রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন, অর্থাৎ যে রেশন কার্ডটি আপনি কালেকশন করেছেন, এই ডাউনলোড তার ঠিক সোজাসুজি আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এই রেশন কার্ডের জায়গায় আমি যেটা ঠিক করলাম সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক চলে এসেছে। এইভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটে রেশন কার্ড ঠিক করে এবং সাথে সাথে ডাউনলোড করে কিন্তু আপনার যাবতীয় কাজে আপনি রেশন কার্ডটি লাগাতে পারবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।